ভূতের গল্প, বগুড়ার ডাক্তার। গ্রামের রহস্যময় ডাক্তার। অনেক বছর আগে বগুড়ার এক প্রত্যন্ত গ্রামে থাকতেন ডাক্তার আবুল হোসেন। তিনি ছিলেন এক অদ্ভুত মানুষ, সারাদিন রোগীদের চিকিৎসা করতেন, কিন্তু কখনো কারো সাথে মিশতেন না। তাঁর চেহারা নিয়ে লোকজনের মধ্যে নানা গুজব ছিল। কেউ বলতো তাঁর চোখ দুটো যেন সবসময় জ্বলজ্বল করত, আবার কেউ বলতো তিনি রাতের বেলায় মানুষের ছায়ার মতো চলাফেরা করতেন। গ্রামের মানুষ তাঁকে ভয় পেলেও তাঁর চিকিৎসার ওপর নির্ভর করত, কারণ আশেপাশে আর কোনো ডাক্তার ছিল না। তবে একটা ব্যাপার ছিল অদ্ভুত, যেসব রোগী একবার তাঁর হাতে চিকিৎসা নিত তারা আর কখনো পুরোপুরি সুস্থ হতো না। কেউ রাতে অদ্ভুত কণ্ঠে কথা বলত, কেউ মাঝরাতে ঘর ছেড়ে অজানা গন্তব্যে চলে যেত, আবার কেউ কেউ অদৃশ্য হয়ে যেত। ডাক্তার বাড়ির অন্ধকার ইতিহাস। ডাক্তার আবুলের বাসাটা ছিল গ্রামের এক কোণায়, যেখানে দিনের বেলাতেও অদ্ভুত শীতলতা অনুভূত হতো। সেই বাড়ির কাছাকাছি গেলে কেউ একজন ফিস ফিস করে কথা বলছে বলে মনে হতো, যদিও সেখানে কাউকে দেখা যেত না। একদিন গ্রামের মোল সাহেব ও কয়েকজন যুবক ঠিক করল তারা রাতের বেলায় গিয়ে ডাক্তার আবুলের বাড়ি দেখবে। গভীর রাতে তারা লণ্ঠন হাতে নিয়ে ডাক্তার বাড়ির কাছে পৌঁছাল। দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকে তারা যা দেখল তা তাদের গায়ের রক্ত হিম করে দিল। কয়েক ডজন মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে ছিল মাটির ওপর। দেয়ালে অদ্ভুত সব অশুভ চিহ্ন আঁকা ছিল। তারা দেখতে পেল এক কোণে রাখা একটা কাঠের বাক্স ভেতর থেকে হঠাৎ করেই একটা কঙ্কালের হাত বেরিয়ে এলো। ভয়ে দিশেহারা হয়ে তারা দৌড়ে পালিয়ে গেল। ডাক্তার আবুলের আসল পরিচয়। গ্রামের কিছু সাহসী মানুষ ঠিক করল এই রহস্যের সমাধান করতেই হবে। তারা খোঁজ নিয়ে জানতে পারল ডাক্তার আবুল আসলে এক কালো জাদুকর, যে মৃত মানুষদের আত্মা বন্দী করে নিজের শক্তি বাড়াত। যে রোগীরা তাঁর কাছে চিকিৎসা নিতে আসত তিনি তাদের শরীর থেকে ধীরে ধীরে প্রাণশক্তি শুষে নিতেন। আর যখন তারা মারা যেত তখন তাদের দেহের কঙ্কাল রেখে দিতেন তাঁর অন্ধকার ঘরে। গ্রামের মানুষ ডাক্তার আবুলকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক রাতে গ্রামের মাঝখানে হঠাৎ করে এক বিভীষিকাময় আওয়াজ শোনা গেল। লোকজন দৌড়ে গিয়ে দেখল ডাক্তার আবুল নিজেই তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে হাসছে, কিন্তু তাঁর মুখটা আর মানুষের মতো নেই। তাঁর চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে, আর মুখটা যেন ছেঁড়া ছেঁড়া। অভিশাপের শুরু। লোকজন তাড়াহুড়ো করে মশাল জ্বালিয়ে তাঁর বাড়ির দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো অগণিত ছায়ামূর্তি। তারা এক একটা রোগীর আত্মা, যারা ডাক্তার আবুলের হাতে মারা গিয়েছিল। ভয়ানক চিৎকার আর কান্নার শব্দে পুরো গ্রাম কেঁপে উঠল। সেই রাতে ডাক্তার আবুল কোথায় গেল কেউ জানল না, কিন্তু পরদিন সকালে দেখা গেল তাঁর পুরো বাড়িটাই অদৃশ্য হয়ে গেছে। শেষ না হওয়া আতঙ্ক। এরপর থেকে গ্রামের মানুষ শান্তি পেল না। রাতের বেলা কেউ একজন দরজায় কড়া নাড়ত, কিন্তু দরজা খুললে বাইরে কাউকে দেখা যেত না। অনেকেই বলতো তারা রাতের অন্ধকারে এক ডাক্তারকে দেখতে পেত, যে মুখে রক্ত ঝরিয়ে হাসছিল। গ্রামের মানুষ বাধ্য হয়ে গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু যারা রয়ে গেল তাদের পরিণতি ছিল ভয়ঙ্কর। একে একে তারা উধাও হয়ে যেতে লাগল। আজও বগুড়ার ওই জায়গায় কেউ রাতের বেলায় যেতে সাহস করে না। কেউ কেউ বলে ডাক্তার আবুলের অভিশাপ এখনও সেখানেই রয়ে গেছে।